আল্লাহর নবী কি সুন্দর ছিলেন। কবি সুন্দর করে বলছেন, ওয়া আহসানা মিন কালাম তারা কাত্তু আইনি ওয়া আজমালা মিন কালাম তালিদিন নিসাউ খুলিকতা মুবাররাম মিন কুল্লি আইবি কান্নাকা কদ খুলিকতা কামা তাশাউ। আয়েশা বলছেন, ولنا شمس وللآفاق شمس وشمسي أفضل شمس السماء فإن الشمس تطلع بعد العشاء بعد الفجر وشمسي تطلع بعد العشاء। শেখ সাদি বলছেন, لا يمكن الثناء كما كان حقه بعد خدا। বুজুর্গ তো ये किस्सा मुख्तसर। আর এক কবি বলছেন, दूर फेशानी ने तेरी कतरू को दरिया कर दिया, दिल को रोशन कर दिया, आंखों को बीना कर दिया, खुद न थे जो राह पर औरों के हादी बन गए, क्या नजर थी जिसने मुर्दों को मसीहान की। নবীর চেহারা শুধু এ পর্যন্তই নয়, নবী যখন রাস্তায় চলেন মেঘ দিয়ে ছায়া দেয়, নবী যখন পেশাব করতে গেছেন আড়াল করার কিছু নেই, খেজুর গাছ এগিয়ে এসে আড়াল করছে। নবী যখন মজলিসে বসে কথা বলছেন, নবীর আওয়াজের চেয়ে কেউ জোরে কথা বলে ফেলেছে, আল্লাহর বরদাস্ত হয় নাই, সঙ্গে সঙ্গে ওহী নাযিল হয়ে গেছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী ওয়া লা তাজহারু লাহু বিল কওলি কাজহারি বাযিকুম লিবাযিন আন তাহবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন। হে মুমিনগণ, খবরদার নবীর আওয়াজের চেয়ে জোরে আওয়াজ করে কথা বলবি না। নিজেদের মধ্যে যেরকম কথোপকথন করো, জোরে জোরে কথা বলো, এমনটা নবীর শানে করবি না। এমনটা যদি করো, আন তাহবাতা আমালুকুম, জীবনের সমস্ত নামাজ, রোজা, হজ, যাকাত, জিহাদ, কিতাল সব বরবাদ হয়ে যাবে। ওয়া আনতুম লা তাশউরুন, টেরও পাবে না। কে বলেছেন? কত মায়া নবীর আওয়াজের চেয়ে জোরে আওয়াজে কথা বললে ওহী নাযিল হয়ে যায়। শুধু এতটুকুই নয়, আল্লাহর নবী কোরআনকে মুখস্থ করার জন্য ঠোঁট নাড়াচাড়া করছেন, কষ্ট করছেন। আসমান থেকে ওহী নাযিল হয়ে গেছে, লা তুহাররিক বিহি লিসানাকা লিতা'জালা বিহি ইন্না আলাইনা জামাহু ওয়া কুরআনা। হে নবী, আপনি কোরআনকে দ্রুত মুখস্থ করার জন্য ঠোঁট নাড়াচাড়া করবেন না। গোটা কোরআনকে নূর বানিয়ে আপনার সিনায় জমা করে দেওয়ার দায়িত্ব আমি আল্লাহ নিজে গ্রহণ করেছি। কোরআন মুখস্থ করতে গেলে কষ্ট করতে হয়, এতটুকু কষ্ট করতে চান না, কষ্ট দিতে চান না কে? শুধু এ পর্যন্তই নয়, নবী তাহাজ্জুদ পড়ার জন্য উঠবেন, ঘুমিয়ে আছেন, আল্লাহ বলছেন উঠো, ইয়া আইয়ুহাল মুজাম্মিল, কি আদর মাখা ডাক, ও কামলিওয়ালা, চাদরওয়ালা উঠো। কুমিল লাইলা ইল্লা কালিলা, রাতের বেলায় জাগরণ করো, তবে কিছুক্ষণ ঘুমিয়েও থাকো। নিসফাহু আও ইনকুস মিনহু কালিলা আও জিদ আলাইহি, অর্ধেক রাত বা তার চেয়ে বেশি বা তার চেয়ে একটু কম। ওরাত্তিলিল কোরআন তারতিলা, তুমি সারা রাত্র ইবাদত করার দরকার নেই, রাত ভর জেগে জেগে পা ফুলিয়ে ফেলো, এটা দরকার নেই। তুমি যেমন সারা রাত্র ইবাদত করলে খুশি হও, আমি আল্লাহ তোমাকে ঘুমন্ত দেখলেও খুশি হয়ে জোরে বলুন সুবহানাল্লাহ। কি মায়া! আমি যদি এক এক করে বলতে থাকি অনেক বলতে পারবো। এবারে জিজ্ঞেস করতে চাই, এই নবীকে যখন তায়েফের ময়দানে পাথর মারা হচ্ছিল, আল্লাহ দেখতে পাচ্ছিলেন কিনা? আল্লাহর ফিরাবার ক্ষমতা ছিল কিনা? ফিরান নাই কেন? মোহাব্বত কমে গেছিল নাকি? গাছে দিয়ে ছায়া দেয়, জোরে কথা বললে ওহী নাযিল হয়। হ্যাঁ, নবীর আওয়াজের চেয়ে আওয়াজ করলে ওহী নাযিল হয়, ঠোঁট নাড়াচাড়ায় কোরআন মুখস্থ করলে ওহী নাযিল হয়ে যায়। আর এখন পাথর মারা হচ্ছে, কেন তুমি ফিরাও না? সম্পর্ক কি নষ্ট হয়ে গেছে? অদ্দুহা ওয়াল্লাইলি ইযা সাজা মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা। হে নবী, আপনার রব আপনাকে ছেড়েও দেন নাই, আপনার প্রতি অসন্তুষ্ট হন নাই, তাহলে আমাকে এত মারলো, তুমি ফেরাও নাই কেন? তোমার তো ক্ষমতা আছে, কেন ফেরাও নাই? শুধু এ পর্যন্তই নয়, উহুদের ময়দানে আল্লাহর নবী লোহার তুলি করে মাথায় যুদ্ধ
টুপি পরে তিনি যুদ্ধের ময়দানে অবতীর্ণ হয়েছেন। এক কাফের তলোয়ার দিয়ে আঘাত করে টুপি ভেঙে লোহার টুপি মাথার ভিতর ছেদ করে দাঁতে আঘাত করেছে, দাঁত পড়ে গেছে, লোহার অংশটা গালের ভিতরে ঢুকে আছে। একজন সাহাবী সেটা বের করার জন্য দাঁত দিয়ে কামড় দিলেন, দাঁতগুলো তার উপরে গেল, লোহা বের হয়ে আসলো। আল্লাহর নবীর গোটা গাল রক্তাক্ত হয়ে গেল। ও মুসলমান, আমি জিজ্ঞেস করতে চাই, ওই কাফের যখন আল্লাহর নবীর মাথার উপর আক্রমণ করেছিল আল্লাহ তাআলা দেখতে পাচ্ছিলেন কিনা? আল্লাহর ফিরাবার ক্ষমতা ছিল কিনা? ফিরিয়েছিলেন। কেন ফিরান নাই? উত্তরটা খুঁজে বের করো। কোরআন পরিষ্কার জানিয়ে দিয়েছে, আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাতা ওয়া লাম্মা ইয়াতিকুম মাসালুল লাযীনা খালাউ মিন ক্বাবলিকুম মাসাতহুমুল বাসাউ ওয়াদ দাররাউ ওয়া যুলজিলু হাত্তা ইয়াকুলার রাসূলু ওয়াল লাযীনা আমানু মা'আহু মাতা রাসূলুল্লাহ। স্বয়ং আল্লাহর নবী সাহাবীরা সহ বলতে বাধ্য হন, আল্লাহর সাহায্য কবে আসবে? ও মুসলিমরা জেনে রাখো, আল্লাহর নবী মসজিদের নববীতে শুয়ে আছেন। সাহাবায়ে কেরাম এসে বলছেন, আলা তাদউল্লাহ লানা আলা তাস্তানসিরু লানা। হে আল্লাহর নবী, আপনি কি আমাদের জন্য একটু আল্লাহর কাছে সাহায্য চাবেন না? আমাদের জন্য আল্লাহর মদদ চাবেন না? আমরা তো ধ্বংস হয়ে যাচ্ছি। সুমাইয়াকে হত্যা করো, লজ্জাস্থানে আঘাত করে। আম্মারকে পিটিয়ে মারা হচ্ছে, ইয়াসেরকে মারা হয়েছে, বিলালকে উত্তপ্ত আগুনে রৌদ্রে ফেলে দেওয়া হচ্ছে। আপনি কি একটু দোয়া করবেন না? আল্লাহর নবী কাবার চত্বরে চাদর মুড়ি দিয়ে শুয়েছিলেন। উঠে বসে পড়লেন, চাদরটা সরালেন আর বললেন, ও আমার সাহাবীরা শুনে রেখো, তোমাদের পূর্বে যারা ছিল তাদের হাঁটু পর্যন্ত গাড়া হতো, সুম্মা ইউতাবিল মিনশার, এরপরে তাদের মাথার উপরে করাত রাখা হতো, ফায়ুদা আলা রাসি, মাথার উপরে করাত রাখা হতো, মাথা থেকে পা পর্যন্ত কেটে দু টুকরো করা হতো। এরপরেও তারা ঈমান থেকে এক চুল পরিমাণ পিছপা হতো না। তোমরা কি মনে করেছো এমনি জান্নাতে ঢুকে যাবে? মনে রাখতে হবে, তোমাদের চেয়ে আল্লাহর নবীর বুজুর্গি অনেক বড় ছিল। তোমাদের বুজুর্গির চেয়ে তাহাজ্জুদ আল্লাহর নবী বেশি পড়তেন। তোমাদের বুজুর্গদের চেয়ে আল্লাহর নবী আল্লাহর কাছে বড় মুত্তাকি ছিলেন। তাকে যুদ্ধ করতে হয়েছে। তোমাদের কেউ এর ব্যতিক্রম নয়। আল্লাহর নবীর উসওয়া, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, এই আয়াত কোন সূরায় খুঁজে দেখো। এটা মিষ্টি খাওয়ার আয়াত নয়। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, মিষ্টি সুরে, মেয়ে লোকের সুরে বলে, এরপরে মিলাদ পড়ে মিষ্টি খায়। এই আয়াত সূরা আহজাবের ভিতরে, যেই সূরায় উল্লেখ আছে আহজাব, গোটা কাফেরদের সম্মিলিত শক্তি যখন মদিনা আক্রমণ করেছিল, গাজওয়াতুল আহজাব বলা হয় যেটাকে, সেই আলোচনা যেই সূরায় রয়েছে, ওই সূরার মধ্যে রয়েছে লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। তার মানে আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন, আল্লাহর নবী যেভাবে বদরে, উহুদে, খন্দকে, তবুকে, মুতায় যেভাবে মক্কা বিজয় করেছেন, ও মুসলিম জাতি, সত্যিকার যদি ইসলামকে বিজয় করতে চাও, তাহলে তোমাকেও সেই বদর, উহুদ, খন্দক, হুদায়বিয়া, হুনাইন, তাবুক সব কিছু সুন্নাহ পালন করতে হবে। ওই সময় বিজয় এসেছে যে পথে, তোমাদের বিজয় হবে সেই পথে। আব্রাহাম লিঙ্কনের পথ ধরে কখনো ইসলামের বিজয় হতে পারে না। লাকাদ কানা লাকুম ফি আব্রাহাম লিঙ্কন উসওয়াতুন হতে পারে না। এটা দুর্ভাগ্য মুসলিম জাতির জন্য, যখনই পৃথিবীর বুকে নতুন কোন একটা মতবাদ মাথা চারা দিয়ে উঠেছে, একদল আলেম সঙ্গে সঙ্গে অসহায়ের মতো সেই মতবাদকে ইসলামাইজেশন করার জন্য চলে গেছে। সমাজতন্ত্র যখন আসলো, একদল আলেম দেখলো সমাজতন্ত্র ইসলাম, কারণ সমাজতন্ত্রের একটা জয় জয়কার অবস্থা হয়েছিল। স্লোগানটা ভালো ছিল, কেউ খাবে তো কেউ খাবে না, তা হবে না, তা হবে না, কেউ 10 তলায় কেউ গাছতলায়, তা হবে না। এই বৈষম্যের মূল কারণ হচ্ছে ব্যক্তি মালিকানা। ব্যক্তি মালিকানা থাকবে না, রাষ্ট্রের কলকারখানা, জমি জমা সব থাকবে রাষ্ট্রের মালিকানায়। জনগণ শুধু কাজ করবে আর সমানভাবে ভোগ করবে। কি সুন্দর স্লোগান! মানুষ দলে দলে সেই সমাজতন্ত্রে ঢুকলো, ক্ষমতায় আসলো, দেখা গেল এটা ফাঁকা আওয়াজ। এটা ছিল মাথা ব্যথা দূর করার জন্য মাথা ফেলে দেওয়ার মতো।
গোটা দেশের জনগণকে গরু ছাগলের মতো পশুর মতো শ্রমিক বানিয়ে মুষ্টিমেয় কয়েকজন নেতা গোটা দেশের মালিক বনে গেছে। এছাড়া ব্যক্তি মালিকানা না থাকার কারণে দেশের আয় উৎপন্ন ব্যাহত লাগলো। শেষ পর্যন্ত সমাজতন্ত্রীদের বড় বড় মূর্তিগুলোর গলায় রশি লাগিয়ে রাস্তায় গুড়ি গুড়ি করে দিয়েছিল। সেই চিত্র আর একবার দেখলো বাংলাদেশের জনগণ। একটা লোককে আল্লাহর নবীর সিরাতের পরিবর্তে এই জাতির কাছে একটা লোকের সিরাতকে এত প্রচার করা হয়েছিল, মনের ভিতরে যেন গেঁথে যায়, সেটা বারবার বলা হচ্ছে। তবে গেঁথে গেছে। মনের মালিক কে? মনের মালিক কে? উলাইকা কাতাবা ফি কুলুবিহিমুল ঈমান। মুমিনদের অন্তরে ঈমানের বীজ রোপণ করেন কে? আল্লাহ রাব্বুল আলামিন এই জাতির নতুন প্রজন্মের কাছে ওই মূর্তির উপরে এত ঘৃণা তৈরি করে দিলেন। ইব্রাহিম আলাইহিস সালাম যেমন মূর্তিখানায় ঢুকলেন, গিয়ে দেখলেন বড় বড় মূর্তি, অনেক দামি দামি খাবার আছে, গিয়ে বলেন খা খা, আলা তাগুল, খাও না, খা। বারবার বিনিয়ামিন থাপ্পড় মারলে পরে পাথরের মূর্তি, মূর্তি ব্যথা পায় না নিজে ব্যথা পায়, পাইছে ব্যথা। এইবারে উঠছে রাগ যে হাতে না, এবারে কুড়াল লইল, এবারে কুড়াল দিয়ে মূর্তি ভেঙ্গে চুরমার করে বড় মূর্তির গলায় কুড়াল লটকে দিয়ে ভাগলো। লোকেরা যখন আসলো মেলায় আবার পূজা দেওয়ার জন্য, এসে দেখলো সর্বনাশ, সব মূর্তির হাত পা ভেঙ্গে চুরমার হয়ে গেল। কে এই কাজটা করলো? নমরুদের কাছে ছুটে গেছে। যুবকরা ভালো করে শুনো, নমরুদ এসে পড়েছে রাজকীয় মূর্তিখানায়, এই কাণ্ড ঘটেছে। নমরুদ এসে কিছুক্ষণ পর্যন্ত চিন্তা করলো, ভাবলো কোনো ভূমিকম্প হলো না, ঝড় তুফান হলো না, মারামারি যুদ্ধ হলো না, এই মূর্তিগুলো কে ভাঙলো? নিশ্চয় এটা মূর্তি ভাঙা পর্যন্ত শেষ নয়, বরং এটা হচ্ছে এই মূর্তির সমাজকে ভেঙে দিয়ে তাওহীদের সমাজ গড়ার এক সুদূর পরিকল্পনার সূচনা মাত্র। সে প্রথম প্রশ্ন করলো, এটা কোনো যুবক আছে যেই যুবক এই মূর্তির সমালোচনা করে? লোকেরা এবার বললো, হ্যাঁ হ্যাঁ, একজন যুবকের ব্যাপারে শুনেছি, সেই মূর্তির সমালোচনা করে, তার নাম হচ্ছে ইব্রাহিম। তার নাম কি? ও যুবকেরা, আমাদের জিজ্ঞেস করতে চাই, নমরুদ কেন যুবকের কথা বলল? কারণ নমরুদ বুঝতে পেরেছিল এই মূর্তি ভাঙ্গা পর্যন্ত আন্দোলন শেষ নয়, বরং এই মূর্তির সমাজকে ভেঙে দিয়ে তাওহীদের সমাজ গড়ার জন্য একটা নতুন আন্দোলন শুরু হচ্ছে। আর সেই আন্দোলন শুরু হচ্ছে মূর্তি ভাঙ্গা দিয়ে।